আসসালামু আলাইকুম। কথায় আছে ঈদের আনন্দের কাছে সব কিছুই হার মানায়। আসলেই তাই। আমাদের মুসলিমদের জন্য যে দুইটা অনুষ্ঠানে খুবইভাবে মানে উদযাপন করা দরকার সেটা হচ্ছে দুইটা ঈদ। আলহামদুলিল্লাহ এবারে ঈদটা আল্লাহর রহমতে ভালোই গিয়েছে। আব্বু আম্মুর জন্য মনটা খারাপ ছিল, কারণ কি রান্না করতেছে কি খাচ্ছে সেটা তো আর দেখতেছি না নিজের চোখে। যাই হোক, ভিডিওটা তাহলে স্টার্ট করে দিই। অনেক ভোরবেলায় উঠেছি, উঠে দেন তারপরে হচ্ছে এই যে এগুলো রাত্রেবেলা কেটে রেখেছিলাম মোরব্বা, তারপরে খুরমা, তারপরে হচ্ছে বাদাম। তো সেগুলো এখন জর্দার উপর দিয়ে দিব। তো প্রথমে কাজু বাদাম দিয়ে দিয়েছি, দেন তারপরে দিয়ে দিলাম হচ্ছে মোরব্বা, দেন তারপরে দিয়ে দিলাম হচ্ছে বেবি সুইট। এটা জর্দার মধ্যে দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও তেমন মজা লাগে, কারণ আমি জর্দায় সবসময় মিষ্টিটা একটু কম দিই, মানে চিনির পরিমাণটা একটু কম দিই এই জন্য। এই যে এখানে খুরমাগুলো কেটে রাখা হয়েছে, খুরমাগুলো তো মানে দোয়াতে জর্দার টেস্টটা আরও বেড়ে যায় আমার কাছে মনে হয়। দেন তারপরে দিয়ে দিলাম হচ্ছে পেস্তা বাদাম। পেস্তা বাদাম অল্প ছিল এই জন্য অল্পই দিয়ে দিয়েছি, আমার আর মনে ছিল না যে আমি নিয়ে আসবো। তো কিছুদিন আগে মানে মাস দেড়েক আগে আম্মুর তো প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, তো তখন অনেকটা মানে প্রেশার নিয়ে ফেলেছিলাম কি এখনও আছে। আমার শুধু মনে হচ্ছিল আমার সুস্থ আম্মুটা কেমনে অসুস্থ হয়ে গেল, এখান থেকে গেল সুস্থ অবস্থায়। তো তারপরে হচ্ছে ওইখানে তোকে স্কুল মিস হচ্ছে, তোকে হসপিটালে থাকতে হচ্ছে সব কিছু মিলে আমার মনে হচ্ছে যে এত বেশি প্রেশার গিয়েছে যে আমি আর ওইটা ধাক্কাটা সামলায় উঠতে পারতেছি না। তো আমি সব কিছু কেমন যেন আমার কাছে মনে হচ্ছে আমি স্লো হয়ে গেছি অনেক। তো যাই হোক, এখানে পুডিংটা ঢেলে নিচ্ছি, আর পুডিংটা এখন করে নিব, মানে এই যে পানিটা ফেলে দিব, এটা মানে হয় পুডিংয়ের। তো দেন তারপরে হচ্ছে আমি এখানে খাবার দাবার রেডি করে নিচ্ছি। তো আজকে ঈদের দিন খুবই মনটা খারাপ লাগতেছে যে আম্মু অসুস্থ, রান্নাবান্না ঠিক মতো করতে পারতেছে না। তো এই জন্য খারাপ লাগতেছে যে যদি থাকতে পারতাম ওইখানে। তো সকালবেলা উঠে আমার ভাইটা রান্না বান্না করেছে সব কিছু। তো আম্মু তখন অনেক বড় একটা অপারেশন হয়েছে, তো তখনও মনে হয় 20 দিন হয় নাই। তো যাই হোক, তো আম্মু দেখি মানে বলে বলে দিছে ও রান্নাবান্না করেছে। আমি হয়তো বা বুঝতে দিই না ওদের যে আমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু তো যাই হোক, মানে এই জন্য মনটা খারাপ ছিল একটু একটু, কিন্তু ঈদের আনন্দ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে এইবারে ঈদটা আমার কপালে রেখেছে। আসলে মানে ছেলে সন্তানগুলো চাইলেই দেখা যায় বাবা মার কাছে থাকতে পারে যেমনে হোক তেমনে, কিন্তু মেয়েরা কিন্তু চাইলেই পারে না, কারণ তাদের অনেক দায়িত্ব থাকে। এটাই আসলে নিয়ম। আমি চাইলেও হয়তো বা আমি যাইতে পারতাম ঈদে বাড়িতে, কিন্তু মানে এটা তো আমার সংসার তো আমাকে দেখতেই হবে, এটাই তো নিয়ম। আমাকে কেউ আটকানোর নাই, কিন্তু তারপরও মানে আর ওই সময় আমি এত প্রেশারে ছিলাম যে আমি যে তকির বাবাকে বলবো এটা বলতেই ভুলে গিয়েছি। তো যাই হোক, এখন এই তো গোশ নিয়ে আসা শুরু হয়েছে। তো সব একবারে নিয়ে আসলে তারপরে প্যাকেটিং করব। আর অনেকটা মনটা খারাপ ছিল, অনেক বেশি মন খারাপ ছিল যে আব্বু আম্মু মানে কি খাচ্ছে না খাচ্ছে এখনও পর্যন্ত। এই যে আমি যখন ভয়েস দিচ্ছি বা ভিডিওটা দিব, এখনও পর্যন্ত আম্মু পুরোপুরি সুস্থ না। আমার ভাই রান্না করে, আব্বু রান্না করে, তো কিছু করার নাই আসলে। তো উনি হচ্ছে রান্নাবান্না করতে পারে না ঠিকই, দেখেন ওইদিকে হচ্ছে ওনার মানে যে আমাদের আম্মুর জন্য যাকে রেখে দিয়েছি, আম্মুকে যে সাহায্য করে, তো উনি হচ্ছে চালের রুটি বানায় দিছে। এখন সে আমার উপর শুরু করেছে আমি যেন কয়েকটা চালের রুটি বানাই, নইলে কিন্তু মানে মানে সে খাবে না, এরকম একটা ভাব নিছে আমার আম্মু। তো পরে কি করব, এই গরমের মধ্যে আবার সে কয়েকটা চালের রুটি আমি বানিয়ে নিছি, নিয়ে বলছি যে বানাইছি আমি রুটি। তো মাঝে মাঝে আম্মু এমন কাজ করবে, সে রুটি বানাইতে পারতেছে না, সে একজনের দিয়ে বানাইতেছে, তারপরে আমারে আবার বানাইতে বলতেছে। তো যাই হোক, এরপরে পাতিলটা বের করে নিয়েছি রান্না বান্নার জন্য, যেহেতু অনেক রান্না বান্না আছে, তো এই জন্য। আর হঠাৎ করে এত বেশি খারাপ লাগতেছিল আবার, মানে এটা তো আসলে মনে করার কিছু না, সবসময় মনে থাকেই, কিন্তু তারপরও খারাপ লাগতেছিল খুব। তো যাই হোক,
এখানে গোশ টোশ নিয়ে আসা হয়েছে, আরও নিয়ে আসতেছে। মানে এখানে অল্প কিছু আসছে, আরও আসতেছে আলহামদুলিল্লাহ। আর এবার যে আল্লাহ আমাদের কুরবানি দিতে দিয়েছে, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। কারণ দেখা যায় অর্থ সম্পদ টাকা পয়সা যাই থাকুক না কেন, মহান আল্লাহ যদি না চায় তাহলে আমরা কেউই কোরবানি দিতে পারবো না, সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ সামর্থ্য দিয়েছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যাতে আল্লাহ আমাদের সবার কোরবানিটাও কবুল করে। এই তো এখন আমার ফ্রিজে দেখেন কি অবস্থা, সব সেমাই টেমাই সব কিছু রেখে দিয়েছি। আর এখন হচ্ছে একটু জুস বের করে নিচ্ছি, কারণ রুটি বানিয়ে আমি এত পরিমাণে ঘেমেছি চিন্তা করার মতো না। আর তোকির বাবাও একটু পরপর আসতেছে, তো এই জন্য ভাবলাম যে একটু জুস খাই বা ওকে দিই। আর আমার তো এই জুসটা অনেক বেশি মজা লাগে, কারণ এটা মজা লাগে বেশি, কিন্তু এটাতে না আমার কাছে মনে হয় মিষ্টি বেশি থাকে, এই জন্য মাঝে মাঝে খুব বিরক্ত লাগে যে আর একটু চিনিটা কম দিতে পারতো না। তো যাই হোক, আম্মুর অপারেশনটা যে কয় তারিখে হয়েছে এটাই আমার মাথায় ছিল না। এতটা মানে আমি প্রেশারে ছিলাম যে কয় তারিখে অপারেশন হয়েছে, কয় তারিখে বাসায় নিয়ে আসছি, এগুলো আমার কিছুই খেয়াল ছিল না। তো যাই হোক, তারপরে বাসায় নিয়ে আসার পরে এখন মোটামুটি আম্মু একটু সুস্থ, কিন্তু রান্নাবান্না তো করতেই পারে না, আমার ভাই আব্বু এরাই মিলেমিশে রান্নাবান্না করে। তো এটার জন্য একটু খারাপ লাগে যে ওরা হয়তো বা ওদের অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আমি যদি থাকতাম তাহলে হয়তো বা একটু উপকার হইতো। কিন্তু আসলে এখানে তো আমার সংসারটাও আমাকে দেখতে হবে, আর আম্মুও চায় না যে আমি ওইখানে থাকি, কারণ আম্মু আমাকে ঠেলে ঠেলে এখানে পাঠায় দিছে যে তোকির বাবা একা তুমি যাও। তো যাই হোক, এখন এই যে তোকির বাবা গোশ নিয়ে আসছে, তো ওকে জুসটা দিই। তো এগুলো সব এখন গোছ গাছ করে দেন, তারপরে হচ্ছে মানে ফ্রিজে রেখে তারপরে হচ্ছে রান্নাটা করতে হবে। আর রান্না করার আগে এখানে হচ্ছে আমি একটুখানি গরুর গোশ আর কি মানে যে টাটকা গোশা নিয়ে আসে ওইটা দিয়ে স্টেকের মতো করে নিই, কারণ এটা খেতেও খুব মজা হয় আর তাড়াতাড়িও হয়, খুবই তাড়াতাড়ি হয়ে যায় এটা, জাস্ট লবণ গোলমরিচ আর লেবু রস দিয়ে। যাই হোক, আজকের ভিডিও কেমন লাগছে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।